ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর নোয়াখালী সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ও উন্নয়নের কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ইতালি রোম থেকে আমাদের প্রতিনিধি মিনাজ হোসেনের রিপোর্টে বিস্তারিত। ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতি গঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছে। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সমিতি নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত এই অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠন সহ কমিউনিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানান। এ সময় সকলের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়। বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির নবগঠিত সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। এছাড়াও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জায়াদুল হক সুহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন, ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বৃহত্তর নোয়াখালী সমিতি এবং রোমের বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় নোয়াখালী বিভাগ চাই বলে স্লোগান দেন তারা। বিভাগ চাই, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। অতিথিবৃন্দরা তাদের বক্তব্যতে বলেন, শুভেচ্ছা বিনিময় ও অসংখ্য মানুষের উপস্থিত ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে কমিউনিটিতে বৃহত্তর নোয়াখালী সমিতির শক্ত অবস্থান। তারা প্রত্যাশা করেন আগামী দিনগুলিতে প্রবাসে এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে এই সংগঠন। চমৎকার একটি অনুষ্ঠান, আসলে আমি চমৎকার বললে হবে না, এটার প্রমাণ হচ্ছে যে মানুষ যে নোয়াখালীবাসীকে ভালোবাসে। আজকে এত ফুল দেখে এটা হলো প্রমাণ। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, দীর্ঘদিনের অভিশপ্ত অতীত থেকে আলোর পথ দেখেছে এই সংগঠন। ইতালিতে বৃহত্তর নোয়াখালীর ঐক্যবদ্ধতা নিশ্চিত করে বাংলাদেশ কমিউনিটিতে শক্তিশালী অবস্থান। অতীতের মতো আগামীতেও বৃহত্তর নোয়াখালী সমিতি দিবে বাংলাদেশ কমিউনিটির এগিয়ে যাওয়ার সঠিক ঠিকানা। নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে আগামীতে ইতালিতে বৃহত্তর নোয়াখালীবাসীদের নিয়ে নোয়াখালী উৎসব করার আশাবাদ ব্যক্ত করেন। গ্রীষ্মকালে নোয়াখালী সমিতিকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য একটি নোয়াখালী উৎসবের আয়োজন করব। বৃহত্তর নোয়াখালীর সকল প্রবাসীদের আইনি সহযোগিতা ও ইতালিতে বিভিন্ন কাজে সব সময় সহযোগিতা করার আশ্বাস দেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক। বৃহত্তর নোয়াখালী বাসীতে যারা আছেন তাদের আইনি সমস্যা, কাগজ সংক্রান্ত যত রকম কিছু আছে, আমরা এটা ইনশাআল্লাহ ফ্রিতে আমাদের সার্ভিস দেব। এছাড়াও বক্তারা প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্মের জন্য নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য সহ বিভিন্ন কার্যক্রম করবেন বলে অঙ্গীকার করেন। পরিশেষে আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইতালির রোম থেকে মিনাজ হোসেন, চ্যানেল এস নিউজ।